হ্যালো ফ্রেন্ডস, পিকওয়ার্কার্স ইজি সাইন আপ সিরিজের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আপনারা জানেন যে পিকওয়ার্কার্সে যারা নতুন আছে তাদের জন্য আমি একটি সিরিজ চালু করেছি, যেই সিরিজের উদ্দেশ্য হলো পিকওয়ার্কার্সে যত সহজ সাইন আপের কাজগুলো আছে সেইগুলো করে দেখানো। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনি যদি আমার এই সিরিজের কোনো ভিডিও না দেখে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যান, সেখানে দেখবেন যে পিকওয়ার্কার্স ইজি সাইন আপ নামে একটি প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে সকল ভিডিওগুলি দেখে নিন। সেই ভিডিওগুলি দেখার পর আপনার পিকওয়ার্কার্সে কাজ করার অভিজ্ঞতা বেড়ে যাবে আর আপনি খুব সহজেই পিকওয়ার্কার্স থেকে ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, দেখুন যে এইখানে সোয়াগবাগ অ্যাড এক্সটেনশন নামে একটি জব আছে। এই জবটি করলে আমরা 15 সেন্ট পাবো। 7 দিনের মধ্যে বায়ার আমাদেরকে পে করবে। 13টি কাজ সম্পন্ন হয়েছে, 153টি কাজের প্রয়োজন। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা এই কাজটির উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, সোয়াগবাগ এক্সটেনশনের সকল কাজই একই রকম। আপনি একটি কাজ শিখলে প্রত্যেকটি কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন এই পেজ থেকে একটি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কাররা কিভাবে কাজটি করবে তার একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। 1 নম্বরে বলছে দেখুন যে ফর ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ ইউজার অনলি, মানে এই কাজটি শুধুমাত্র ল্যাপটপ এবং ডেস্কটপ যাদের আছে তারাই করতে পারবে। ইফ ইউ ইউজ এ স্মার্টফোন ইউ উইল নট বি পেড, যদি আপনি এই কাজটি স্মার্টফোন দিয়ে করেন তাহলে কিন্তু আপনাকে পে করবে না। 2 নম্বরে কি বলছে দেখুন যে গো টু দেওয়ার পর একটি লিঙ্ক দেওয়া আছে। 3 নম্বরে বলছে দেখুন অ্যাড সোয়াগ বাটন টু ইউর ব্রাউজার ক্রোম, মোজিলা অ্যান্ড মাইক্রোসফট ইডিজি, মানে আমরা সোয়াগবাগ এক্সটেনশনটি ক্রোম, মোজিলা এবং মাইক্রোসফট ইজিডি যে কোনো একটির মধ্যে অ্যাড করতে পারবো। 4 নম্বরে বলছে সাইন আপ অ্যান্ড ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। অ্যাড করার পরে আমাদের সাইন আপ করতে হবে এবং ইমেল ভেরিফিকেশন করতে হবে। ফ্রেন্ডস, এখন আমরা একটি স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পর রিকোয়ারমেন্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, কাজটি শেষ করার জন্য বা প্রুফ হিসেবে আমাদের যেটা জমা দিতে হবে 1 নম্বরে ইউর সোয়াগবাগ ইউজার নেম। সোয়াগবাগ ইউজার নেমটি আমাদের জমা দিতে হবে 1 নম্বর প্রুফ হিসেবে। 2 নম্বর প্রুফ কি দিতে হবে দেখুন ইউর সোয়াগ ফুল নেম, আমাদের সোয়াগ ফুল নেম দিতে হবে। গো টু অ্যাক্টিভিটি অ্যান্ড স্ক্রিনশট দ্য পেজ, আমাদের অ্যাক্টিভিটি পেজে যাওয়ার পর একটি স্ক্রিনশট নিতে হবে। 4 নম্বরে বলছে স্ক্রিনশট ইউর ইমেল কনফার্মেশন, মানে আমরা যে ইমেলটি কনফার্মেশন করছি তার একটি স্ক্রিনশট দিতে হবে। তো এখন আমরা একটু স্ক্রল আপ করবো। স্ক্রল আপ করার পর এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে কপি করে নিব। আপনারা এই লিঙ্কটিকে সরাসরি এখানে ওপেন করতে পারেন নতুন একটি ট্যাব নিয়ে, বাট আমি কি করব, আমি নতুন একটি ব্রাউজারে ওপেন করব লিঙ্কটিকে। ফ্রেন্ডস, আমি নতুন একটি ব্রাউজার ওপেন করলাম। এখন এই যে সার্চ বারে আমার লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ফ্রেন্ডস, দেখুন কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করার পর এখানে গেট ইট অন ক্রোম, মানে ক্রোমে অ্যাড করতে বলছে। ফ্রেন্ডস, এখন গেট ইট অন ক্রোম এখানে ক্লিক করে দিব। গেট ইট অন ক্রোমে ক্লিক করার পর ফ্রেন্ডস আমাদের ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে আসছে। আমরা যেখান থেকে সচরাচর এক্সটেনশন অ্যাড করি সেই পেজে আমাদেরকে নিয়ে আসছে। তো এখন দেখুন এই যে ডান পাশে অ্যাড টু ক্রোম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর দেখুন থ্যাংক ইউ ফর ইনস্টলিং দ্য সোয়াগ বাটন। তো আমরা এখন এই পপআপটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের রিলোড করে ফ্রেন্ডস অন্য একটি পেজে নিয়ে আসছে। তো আমরা পূর্বের পেজে চলে যাই। এখানে দেখুন যে রিমুভ ফ্রম ক্রোম, পূর্বে কিন্তু অ্যাড ক্রোম লেখা ছিল, তার মানে আমাদের এই এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমরা কি করব, এই যে আমাদের এই যে এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর এই যে পিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এই যে সোয়াগবাগ এক্সটেনশনটি এখানে শো করতেছে। তো আমরা এখন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে একটি ইমেল দিতে হবে। তো দেখুন আমি কিন্তু পূর্বেই এই যে এখানে একটি ইমেল লগ ইন করা অবস্থায় আসছিলাম। তো এটাকে আমরা এখান থেকে কপি করে নিব। দেখুন এখানে ক্লিক করলাম, দেন আমরা এটাকে মার্ক করব। মার্ক করে এটাকে কপি করব। কপি করার পর আমরা পুনরায় এখানে চলে আসব, আবার এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে ইমেলটি পেস্ট করে দিব। পেস্ট করার পর গেট বোনাস এখানে ক্লিক করব। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব আমাদের ইমেইলে।
তো এখানে ইমেলে চলে আসলাম এবং দেখুন সোয়াগবাক থেকে একটি ইমেল চলে আসছে, ভেরিফাই ইউর সোয়াগবাক অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর তো আমরা এখানে অ্যাগ্রি অল এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর স্টার্ট আর্নিং এখানে ক্লিক করব। আমরা সোয়াগবাক এক্সটেনশনটি অ্যাড করলাম প্লাস সাইন আপ করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফুল নেমটা সেট করতে হবে। তো ফুল নেমটা সেট করার জন্য এই যে এখানে কার্সার রাখবো। কার্সার দেখুন, এখানে কার্সার রাখলে এই যে এখানে সেটিং নামে একটা অপশন আছে, আমরা এই সেটিংয়ে চলে যাব। তো এই সেটিংয়ের উপরে একটি ক্লিক করে দিব। সেটিংয়ের উপরে ক্লিক করলে এখানে আপনার পাসওয়ার্ড চাবে। এখানে আমাদের ইমেইলের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি আমার ইমেইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। যদি আপনাদের এই পাসওয়ার্ডটি কাজ না করে তাহলে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটি রিপ্লেস করে নেবেন। এখন আমি গেট অ্যাক্সেসে ক্লিক করব। ফ্রেন্ডস, দেখুন এখানে আমাদের ইউজার নেমটি শো করতেছে, এখানে ফুল নেমের জায়গায় ফাঁকা আছে, বাট আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট আছে যে ফুল নেমটাই আমাদের দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখুন এখানে একটি ছবি অ্যাড করতে বলে, যদি ও এখানে বলে নাই তো এখানে আমরা একটা ছবিও অ্যাড করে দিব আর এখানে ইউজার নেমটি দিয়ে দিব। যেহেতু অধিকাংশ কাজের ক্ষেত্রে আপনার এখানে একটি ছবি অ্যাড করতে বলে প্লাস এখানে ইউজার নেমটি এখানে একটি ফুল নেম সেট করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি পিকচার অ্যাড করে দেবো, এখানে আমাদের একটি ফুল নেম সেট করে দিব। এর জন্য আমরা এই যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন ফুল নেম দেওয়ার একটি অপশন আছে। তো আমাদের এই যে এইখানে দেখুন যে জিমেলে যেই নামটা আছে এমডি শরীফ, এই নামটাই আমরা এখানে দিয়ে দিব। এমডি শরীফ দিয়ে দিলাম। এখানে আমি ক্লিক করব, এখানে একটি পিকচার অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। তো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি পিকচারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। আমার পিকচারটা ডাউনলোডে আছে, তো ডাউনলোড থেকে আমি একটি পিকচার নিব, দেন এখানে ক্লিক করে দিব ইমেজে, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন আমাদের যদিও এখানে শো করতে দেখুন ফ্রেন্ডস, ওপেনে ক্লিক করার পর এখানে একটি পিকচার অ্যাড হয়ে গেছে। এখন সেভ প্রোফাইল এখানে ক্লিক করে দিব। সেন্ড ভেরিফিকেশন ইমেল এখানে ক্লিক করব, থ্যাংক ইউ এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা আমাদের ইমেইলে চলে যাব। ইমেইলে চলে আসার পর এটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর দেখুন আরেকটি ইমেল চলে আসছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, ভিডিওটি একটু লং হলেও ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সোয়াগবাকের সমস্ত কাজ আপনারা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের ইমেল এখন আমরা আগের পেজে চলে আসব। তো দেখুন এইখানে আগের পেজে চলে আসলাম। ফ্রেন্ডস, আমাদের সকল কাজ কিন্তু শেষ, এখন আমাদের প্রুফ জমা দেওয়ার পালা। এখন আমরা প্রুফ জমা দিব। তো আমরা সর্বপ্রথম এই ইউজার নেমটি কপি করে নিব। কপি করে চলে যাব আমাদের পিকওয়ার্কার্সে। পিকওয়ার্কার্সে আসার পর দেখুন ইউর ইউজার নেম এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে ইউর সোয়াগবাক ফুল নেম, এখন আমরা সোয়াগবাক ফুল নেম নিব। আমরা চলে আসলাম আবার পুনরায় সোয়াগবাকে। তো আমরা এই যে আমাদের এটা হলো ফুল নেম, এটাকে কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করে দিব। ফ্রেন্ড, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন 3 নম্বরে কি বলছে, গো টু অ্যাক্টিভিটি অ্যান্ড স্ক্রিনশট দ্য পেজ, আপলোড এ স্ক্রিনশট। আমাদের অ্যাক্টিভিটি পেজের একটি স্ক্রিনশট নিতে হবে 3 নম্বরে। 4 নম্বরে কি বলছে দেখুন, স্ক্রিনশট ইউর ইমেল কনফার্মেশন, আমরা যে ইমেলটি কি কনফার্মেশন করলাম তার একটি স্ক্রিনশট দিতে হবে। তো আমরা পুনরায় চলে যাব সোয়াগবাকে। সোয়াগবাকে আসার পর এই যে এখানে ক্লিক করব। দেখুন এই যে এখানে কার্সার রাখার পর দেখুন এই যেখানে যদি আমি কার্সারটা রাখি তাহলে এই যে অ্যাক্টিভিটি নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, আমরা সোয়াগবাকের অ্যাক্টিভিটি পেজে চলে আসলাম। এখন আমরা এই পেজের একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি যে সফটওয়্যার ব্যবহার করতে পারেন, নর্মালি আমি সিনিভিংস টুলটিকে ব্যবহার করি। দেখুন সিনিভিংস টুলটি আমার টাস্ক বারে পিন করা আছে। তো আমি এই সিনিভিংস টুলটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এই যে এইভাবে ধরে ফ্রেন্ডস কোনায় ধরে
এই কোনায় এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ফাইলে ক্লিক করব, সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এখানে একটি নাম দিব, আমি নাম দিলাম সোহাগ, দেন ইন্টারপ্রেস করলাম। এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আমাদের ইমেইলে চলে যাব। ফ্রেন্ডস, এখন আমরা আমাদের ইমেইলে চলে আসলাম। ইমেইলে চলে আসার পর আমাদের সর্বপ্রথম যে মেইলটি আসছিল এই যেটা, এটার উপর এটাকে ওপেন করলাম। ফ্রেন্ডস, ইমেইলটি ওপেন করার পর আমরা পুনরায় আবার স্ট্রিমিং স্টুডিওর উপর ক্লিক করে দিব। স্ট্রিমিং স্টুডিওর উপর ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এই যে কোনায় ধরে আবার পূর্বের মতো এই কোনায় এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর আমরা এটাকে একটি নাম দিব। আমি দিব সোহাগ 01, মানে পূর্বে কিন্তু সোহাগ নামে একটি সেভ করলাম, এখন সোহাগ 1 নামে সেভ করলাম। দেন সেভে ক্লিক করে দিব। এখন আমাদের এই স্ক্রিনশটটি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন এটাকে কেটে দিব। ফ্রেন্ডস, কেটে দেওয়ার পর আমরা আমাদের পিকওয়ার্কার্সে চলে আসলাম। এখন পিকওয়ার্কার্সে আসার পর চুজ ফাইল, এই যে এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম স্ক্রিনশটটি নিয়েছিলাম সোহাগ নামে, তো আমরা ওই স্ক্রিনশটটি খুঁজে বের করব। দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে সোহাগ, আমরা এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন ফাইলটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, swag.png, মানে ফাইলটি এখানে চলে আসছে। দেন আমরা একটি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর চুজ ফাইল, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন এই যে 2 নাম্বার স্ক্রিনশটটি আমাদের, এটার উপর ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ফ্রেন্ডস, দেখুন এখন 1 নম্বরে আমাদের প্রুফ হিসেবে ইউজার নেম দিলাম, 2 নম্বরে আমাদের ফুল নেম দিলাম, 3 নম্বরে স্ক্রিনশট দিলাম অ্যাক্টিভিটি পেজের, 4 নম্বরে আমাদের ইমেল কনফার্মেশনের ইমেলটি বসিয়ে দিলাম। এখন সাবমিট প্রুফ, এখানে ক্লিক করে কাজটিকে কমপ্লিট করে দিব। ক্লিক করার পর গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, কাজটি কিন্তু আমাদের সাকসেসফুলভাবে সাবমিট করলাম। এখন ব্যাক টু দ্য ওয়ার্কার পেজ, এখানে ক্লিক করব। তো ফ্রেন্ডস, সেই সাথে সাথে আমাদের কিন্তু সোয়াগবাক এক্সটেনশনের কাজটি কমপ্লিট হয়ে গেল। ফ্রেন্ডস, আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে সোয়াগবাক অ্যাড এক্সটেনশনের কাজগুলো কিভাবে করবেন। আমি এই কাজটি যেভাবে করেছি, আপনি যদি এই কাজটি পরিপূর্ণভাবে দেখেন আর বুঝতে পারেন, তাহলে সোয়াগবাকের সমস্ত কাজ করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।